দেবী সিংহ বাহিনীর সাহায্যে দেবদক্ষ বেলকি দেখালো। তুমি কি করলে? কিচ্ছু না। তার কারণ তুমি ভেলকি দেখাতে পারো না। কোনো অলৌকিক ঘটনা ঘটানোর ক্ষমতা তোমার নেই। কেন কেউ তোমায় ভয় পাবে ধীরত্ন? কি আছে তোমার? নিজের অভিশাপটুকু সত্যি করার ক্ষমতা তোমার মধ্যে নেই। ক্ষমতা আছে, ক্ষমতা আছে। যদি দেবদক্ষ ডাকে দেবী সিংহ বাহিনী সাড়া দেয়, তাহলে আমার ডাকে দেব ললাটাক্ষ সাড়া দেবেন। দেব ললাটাক্ষ সাড়া দিতে বাধ্য। তিনি সাড়া দেবেন, তার দৈব লীলায় তিনি আমার ডাকে সাড়া দেবেন। দেব ললাটাক্ষ সাড়া দেবেন না কেন জানো? কারণ তোমার চোখে তিনি পাষাণ মূর্তি। আজ অব্দি তিনি পাথরের মূর্তি হয়েই রয়ে গেছেন। দেবদক্ষর তো তবু ভক্তি আছে, তোমার কি আছে? না আছে মনে ভক্তি, না আছে বিশ্বাস, না আছে কোনো ক্ষমতা। কিচ্ছু নেই তোমার, কিচ্ছু নেই তোমার, কিচ্ছু নেই। কেন সাড়া দেবেন না? কেন সাড়া দেবেন না? দেব ললাটাক্ষ কেন সাড়া দেবেন না আমাকে? তবে যদি সাড়া না দেন, তখন আমি কি করব? সৌরজা, তুমি আর এখন ক্লান্তি বোধ করছো না তো? সত্যি করে বলো, কোনো কষ্ট হচ্ছে না তো তোমার? কাল রাতে তুমি কি যেন একটা কষ্ট পাচ্ছিলে। তাই তো, আজ সকাল পর্যন্ত যে যন্ত্রণায় আমি কষ্ট পেয়েছি তা তো আর নেই। আমার আমার আর কোনো কষ্ট হচ্ছে না রাজন। এও তবে মায়েরই দয়া। সূর্যা, তোমাকে আমার কতগুলো কথা বলার আছে। দেবদক্ষ, কথাগুলো তোমার জন্য। আচার্য তমনাস, মৈথিলী, আপনাদের সবাইকে বলছি। কি কথা মাতা? দেবদক্ষ সৌরজার ব্যাপারে আমরা যা জেনেছি তা যেন এই প্রাসাদে আর কেউ টের না পায়। কেউ যেন গুণাক্ষরেও জানতে না পারে, কাকপক্ষিতেও না। সৌরজা যে অন্তঃসত্ত্বা, সে খবর আমাদের এখন গোপন রাখতে হবে দেবদক্ষ। আমাদের শত্রু অনেক। আচার্য ধীরত্ন, তমাক্ষী, সম্ভবা, এদের কেউ যদি এখন